সহজ কোরআন শিক্ষা কোর্সের ক্লাস নাম্বার আজকে তো 4 নাকি 4 আজকে আলোচ্য বিষয় হচ্ছে আরবি হরকত ও অন্যান্য চিহ্ন যেগুলো মূলত খুব ইম্পর্টেন্ট। আল হারকুত আল হারাকাতুল আল হারকুত ওয়াল বাদ, এখানে একটা আলিফ আছে, আল হারাকাত ওয়াল বাদ। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ আরবি হরকত সমূহ। দেখা যাচ্ছে কি, সাউন্ড ক্লিয়ার আছে কি একটু জানান আমাকে। হ্যাঁ, কেউ একটু বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হরকত মূলত তিনটি চিহ্নকে হরকত বলে। হরকত তিনটি। হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি করে করতে হয়, দীর্ঘ সময়ে টানা যাবে না। আমরা যেভাবে প্রথমে হরফ পড়েছিলাম আলিফ বা তা সিন জিম ইয়া, সবগুলো আমরা টেনেছিলাম, কিন্তু যখন আমরা কোনো হরফের উপরে জবর জের পেশ ইত্যাদি দিব তখন ওই হরকতওয়ালা হরফকে কোনোভাবেই টানা যাবে না, যদি টানার কায়দা না থাকে, টানার সিস্টেম না থাকে। হরফ তিনটি, হরকত তিনটি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়, দীর্ঘ সময় টানা যাবে না। এটা হচ্ছে হরকতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, যে হরকত টানা যাবে না, কোনো টান দেওয়া যাবে না। কি কি হরকত কেউ বলতে পারবেন? একজন বলেন তো, মাইক্রোফোন আনমিউট করে, পারেন কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। জের জবর এবং পেশ। তো এখন আমাদের এটার নাম হচ্ছে কি, কোনো বোঝা যাচ্ছে না এটা জবর না জের, বোঝা যাচ্ছে না, কারণ জবর আর জের হচ্ছে একই রকম দেখা যায়। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে এটা কি, যতক্ষণ আমরা উপরের চিহ্ন দিব তখন জবর হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটু উপরের দিকে, এটা হচ্ছে জবর, জাবর, জাবর, জাবর। আচ্ছা, আমরা বলতে পারি জবর। এটা একটু নিচের দিকে দেখবেন, ওটা যতটা উপরে আছে এটা একটু নিচে আছে, তার মানে এখানে একটা হরফ বসবে। এটা হচ্ছে জের। জবর এবং জেরের মধ্যে আসলে দেখতে তেমন পার্থক্য নাই, কিন্তু উপরে আর নিচের অবস্থানের ভিত্তিতে এটা মূলত আমরা জবর এবং জের বলবো। হচ্ছে উপরে থাকলে জবর, হরকত হচ্ছে হরফের উপরে থাকলে উপরে একটা কোনাকুনি টান, একটা কোনাকুনি সোজা টানকে বলা হয় জবর। আর এটা আমরা পড়ব বিস্তারিত। এটা হচ্ছে পেশ, এক মাথা গোল, এটাকে বলা হয় পেশ। তো আমরা একটু সবাই পড়ি, বারবার পড়ি, 5-7 বার পড়ি। সেটা হচ্ছে জবর জের পেশ, জবর জের পেশ, এটাকে হরকত বলে। হরকত চিনটি, জবর জের পেশ, হরকত চিনটি, জবর জের পেশ, এভাবে 5 বার আমরা 7 বার পড়ি। ঠিক আছে, একা একা। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, এই যে লাইনটা আছে এখানে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এইটা হচ্ছে, এই যে পড়তে হয় এই পর্যন্ত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এটা যদি যত বেশি পড়বেন অত বেশি মুখস্থ থাকবে, পড়ার সময় এটা কাজে আসবে। সেক্ষেত্রে আপনি 3-4 বার এটাও পড়বেন যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা 5 বার পড়েন।
আচ্ছা, আমি আরেকবার বলছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর, জের, পেশ, এই তিনটি। এবার আসি আমরা প্রোনাউন্সিয়েশন অফ হরকত, হরকতের উচ্চারণ। জবর, জবরের উচ্চারণটা মূলত বাংলায় আকারের মতো, আকার। জবর এক কথায় অর্থই হচ্ছে আকার, মানে অর্থ বলতে আমরা বাংলায় আর কি বোঝানোর জন্য আপনাদের বলছি, যদিও কোনো এরকম কোনো অর্থ নাই আকার টাকার, আমি বললাম জাস্ট আপনার জন্য বুঝতে পারে। জবরের এক কথা জবর হচ্ছে আকার, বাংলা ভাষায় আকার, আরবিতে জবর, বাংলা হচ্ছে আকার, সহজে বোঝার জন্য। আপনাদের কাছ তো বোঝা, যেমন বায়ের উপরে জবর আছে, বা জবর কি হবে? বা জবর কি হবে? জি, ধন্যবাদ। বা হচ্ছে মূল হরফ, আর বায়ের হচ্ছে সংক্ষিপ্ত রূপ আনতে হবে ব। বাংলায় যদি সহজে বলি, আমি বাংলা ভাষা দিয়ে আপনাকে হচ্ছে শিখাচ্ছি আর কোরআন শিক্ষা। যেমন হচ্ছে বা, বায়ের পরিবর্তে আমরা বাংলায় ব আনবো, তায়ের পরিবর্তে বাংলায় ত আনবো, আবার সায়ের পরিবর্তে বাংলায় স আনবো, উচ্চারণটা সা পাতলা করে করতে হবে। তারপরে জিমের পরিবর্তে জ আনবো, তারপরে হচ্ছে হায়ের পরিবর্তে হ আনবো, খ তো খয় আছে, দালের পরিবর্তে দ আনবো। সিমিলার যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো হচ্ছে হরফ আছে, 29টা হরফ, এই 29টা হরফের সবগুলোই যখন জবরের পেশ দিব, শুধুমাত্র হরফের বাংলার সাথে মিলিয়ে প্রথম হরফটা নিয়ে আসবো, অক্ষরটা নিয়ে আসবো। আচ্ছা, আমি সহজে বলি, বা এর পরিবর্তে আমি যদি বা জবর বা হয়, তো আমি যদি বলি মিম জবর মা। এখন আমরা যেটা একটু ভাঙি, তাহলে কি দাঁড়ায় দেখেন, বাকে হচ্ছে বাকে ব আনলাম আর জবরকে আকার আনলাম, তো বা জবর বা। মিম, এই মিমটা খেয়াল করলে বুঝতে পারবেন, মিম, এখানে কিন্তু ময় রস্বীকার আর ময় দীর্ঘিকার এবং ম, মিম। তো কিন্তু আমরা আনলাম কি, মিম এর ম আনলাম আর আকারে আকার দিলাম, বুঝতে পেরেছেন? মিম, এই মিম, এই মিমের ম আনলাম আর জবরে আকার দিলাম, তো কি হলো, মা হলো। বা জবর বা, মিম জবর মা। খেয়াল করছেন আমি কিন্তু টান দিইনি, বা মা, আবার মা, বা ধাক্কা দেওয়া যাবে না, শেষে কোনো ধাক্কাও হবে না, আবার টানও হবে না, সাধারণভাবে স্বাভাবিকভাবে থেমে যাবে। ট্রেন যেভাবে থামায় অনেক সময় চাকার ঘর্ষণের শব্দ হয়, ওরকম শব্দ হবে না, আস্তে থেমে যাবে। বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা। আচ্ছা, তারপরে কি আছে, জবরের উচ্চারণটা একটু বিশ্লেষণ করি। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথমে যে বর্ণটি আসে তার সাথে আকার যুক্ত করলে যেমন হয়, আমি একটু আগে যেটা বলেছিলাম, আরবি হরফটি বাংলায় লিখলে প্রথমে যে অক্ষর, যেমন হচ্ছে মিম, মিম বাংলায় লিখে কি আসবে, ময় দীর্ঘিকার এবং ম, মিম। সেই মিমের প্রথম অক্ষর হচ্ছে ম, সেই মটাকে আনবো এবং জবরটা পরিবর্তে একটা আকার লাগিয়ে দেব, বুঝতে পেরেছেন? উদাহরণ দেই, জিম জবর যা, সেক্ষেত্রে জিম লিখতে প্রথমে জ আসে, সেই জটা আনলাম এবং জবরের পরিবর্তে একটা আকার দিলাম, জিম জবর যা, এটা শক্ত হবে, জিম জবর যা, টান হবে না, ঠিক আছে? জিম জবর যা, জিম জবর যা, জিম টান আছে, জবর যা। কাফ জবর কি হবে বলেন তো একজন? কা।
কাপ জবর কা। শুক্রিয়া। তো কা কেন হয়েছে একটু বিশ্লেষণ করেন তো। ক আসে আর জবর দিলে আকার হয়, তো কি দাঁড়াবে? কাফ জবর কা। আচ্ছা, জিম জবর যা, কাফ জবর কা, জিম জবর যা, কাফ জবর কা। এরকম প্রতিটা হচ্ছে আলিফ থেকে ইয়ে পর্যন্ত সবগুলো জবর দিয়ে দিয়ে পড়তে হবে, জের দিয়ে পড়তে হবে, পেশ দিয়েও পড়তে হবে। যদিও সেটা আজকে রেডি করা নেই, করে দেখাবো, সমস্যা নেই। এবার আসবে জের। এই গোল চিহ্নটার জায়গায় একটা হরফ বসবে, তার নিচে হবে হরকত জের। এটা কি? জবর ছিল আকারের মতো, জের হবে রস্যিকারের মতো। তো এটা সহজে মনে হয় বুঝতে পারা যায়, জের নিচে আছে রস্যিকারের মতো। যেমন আমরা সেম হরফগুলোই ব্যবহার করব উদাহরণের ক্ষেত্রে, তাহলে বুঝতে সুবিধা হবে। বা জের বি, বা লিখতে প্রথমে কি আসে? ব আসে, তারপরে আকার আসে। তো সেক্ষেত্রে ব এর সাথে যদি একটা রস্যিকার লাগিয়ে দেই, জেরের পরিবর্তে রস্যিকার, তাহলে কি হবে? ব এর রস্যিকার বি হবে। হ্যাঁ, বাজের বি। মিম লিখতে ম আসে, জেরের রস্যিকার হবে, জেরের পরিবর্তে বাংলা রস্যিকার হবে, মিম জের মি। বাজের বি, মিম জের মি, জবর জের পেশ। তো এখানে জের, বাজের বি, মিম জের মি। হ্যাঁ, আমার সাথে পড়বেন 5 বার। বাজের বি, মিম জের মি, বাজের বি। আমি তো টান দিইনি, বি টান দিই, বা টান দিচ্ছি, বি টান দিইনি। বাজের বি, মিম জের মি, মিম জের মি, বাজের বি, মিম জের মি। বুঝতে পেরেছেন আশা করি। একটু ব্যাখ্যা করে দেখি কি আছে এখানে। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথমে যে বর্ণটি আসে তার সাথে রস্যিকার মানে ইকার, হ্যাঁ, যুক্ত করলে যেমন হয় সিমিলার তেমন উচ্চারণ হবে জেরের বেলায়। যেমন লাম জের লি, ল, লাম লিখতে কি আসবে? ল আসবে। আর রস্যিকার দিলে কি হবে? ল রসিলি, তাই তো? আচ্ছা, লাম জের লি, লাম জের লি, কাফ, লি টান হবে না, আমি কিন্তু টান দিয়ে ফেলেছি, সরি। লাম জের লি, লাম জের লি, কাফ, কাফ জের কি, কাফ জের কি, লাম জের লি, কাফ জের কি, লাম জের লি, কাফ জের কি, লাম জের লি, কাফ জের কি। বুঝতে পেরেছেন? এগুলো শেষ হওয়ার পরে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? নেক্সট, লাস্ট ওয়ান, পেশ। জবর আর জের তো অনেকে গুলিয়ে ফেলবো, উপরে হচ্ছে অনেকেই পারে আলহামদুলিল্লাহ। উপরে জবর আর নিচে কি? জের, দেখতে একই রকম, বাঁকা একটা টান। আর পেশের সময় একটা মাথা গোল থাকবে, এক মাথা গোল, আর এক মাথায় কি? একটা টান। আচ্ছা, পেশ, পেশের স্থান কোথায়? অবশ্যই উপরে, হরফের উপরে।
পেশের পরিবর্তে বাংলায় আমরা কি লিখব? রস্যুকার লিখব, তাই তো? আ ই উ, আ জবর, ই জের, উ পেশ। পেশের উচ্চারণ রস্যুকারের মতো হবে। এটা একেবারে সহজ, আসলে এটা কঠিন কিছু না। তারপর যদি দেখি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবো। বা, বা এর আসবে ব, আর পেশের পরিবর্তে হবে রস্যুকার। তো বায় রস্যু বু, বা রস্যু বু। মিম, মিমে আসবে ম, বাংলায় প্রথমটা আসবে ম, আর রস্যুকার পেশের পরিবর্তে আসবে রস্যুকার। আসলে দেখেন অনেকটা রস্যুকারের মতোই কিন্তু দেখায়। বাংলায় রস্যুকার একটু নিচের দিকে মাথা গোল নুয়ে আছে, রুকু সেজদা দিয়ে আছে, আর এই যে পেশটা উপরের দিকে মাথা তুলে আছে, তাই তো? সেক্ষেত্রে পেশে যে রস্যুকার সেটা বোঝা কিন্তু একেবারেই সহজ, কারণ রস্যুকার আর পেশ দেখতে কিন্তু একই রকম, উল্টে আছে। উল্টো পেশটা কিন্তু প্রায় এরকমই। আচ্ছা, তো কি হলো? বা পেশ বু, মিম পেশ মু। বা পেশ বু, মিম পেশ মু। বা পেশ বু, মিম পেশ মু। বু মু, মু বু, বুমু। বা পেশ বু, মিম পেশ মু। টান বলতে কিছু থাকবে না, যতটা দ্রুত পড়তে পারেন। মূলত হচ্ছে শর্তই হচ্ছে কোনো টান বিহীন, টান ছাড়া পড়তে হবে হরকত। বা পেশ বু, মিম পেশ মু। একটু ব্যাখ্যা করি, যেমন দুটো করেছি সেই একই অনুপাতে। আরবি হরফটি বাংলায় লিখলে প্রথমে যে বর্ণটি আসবে তার সাথে রস্যুকার যুক্ত করলে যেমন উচ্চারণটি হয়, ঠিক সেরকমই উচ্চারণগুলো হবে। যেমন লাম, লামের ল, পেশে রস্যুকার, লাম পেশ, ল রস্যুকার, লু। লাম পেশ লু, লাম পেশ লু। কাফ, ক পেশ কু, কা পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। লাম পেশ লু, কাফ পেশ কু, লুকু। কাম পেশ কাফ পেশ কু, লাম পেশ লু, কুলু, লুকু কুলু। টান হবে না, টান হয়েছে লুকু কুলু, লুকু কুলু কুলু, লুকু কুলু কুলু, লুকু লুকু। টান হয়েছে? কোনো টান কিন্তু হয়নি। যত দ্রুত পড়তে পারেন, হ্যাঁ, লুলু লুলু, কুকু কুকু, লুলু কুকু, মানে যত দ্রুত পড়তে পারেন। টান কিন্তু দেওয়া যাবে না। এরকম অনেকগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নেক্সটে। আচ্ছা, কি কঠিন লাগে একজন বলেন তো? খুব কষ্ট হচ্ছে? না হুজুর, কষ্ট না, হচ্ছে ঠিক না। আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সহজ হচ্ছে। তারপরে কি আছে আমাদের? জবর জের পেশ, তিনটা হরকত ছিল, সেটা কি চলে গিয়েছে নাকি? আচ্ছা, এবার আসবে কি? আচ্ছা, আপনারা যখন ক্লাস করতে আসবেন অবশ্য এটা তো একটা কমপ্লিট একটা নোট বলা যায়, তারপরেও একটা হচ্ছে ছোট নোট, ছোট একটা ডায়েরির মতো বা ছোট একটা প্যাড খাতার মতো, হ্যাঁ, কাছে রাখবেন, একটা কলম রাখবেন। দেখা যায় কিছু কিছু হচ্ছে টপিকের সামনে কিছু কিছু ক্লু দেওয়া হবে, কিছু কিছু ট্রিক বলা হবে, টিক্স অ্যান্ড ট্রিক্স। তারপর হচ্ছে যে ক্লুগুলো দেওয়া হবে সেগুলো আপনারা লিখে রাখতে পারবেন, সেখানে খাতায় টুকে রাখলে, নোট করে রাখলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? আমরা ছোটবেলা যখন ক্লাসে পড়েছি, মক্তবে পড়েছি অনেকেই, তো সেখানে কিন্তু এরকম এত কিছু কিন্তু পেঁচিয়ে গুছিয়ে পড়েনি। সহজে দুই জবর দুই জের দুই পেশ, তানবিন, শেষ। জবর জের পেশ, হরকত, এই তো পড়েছি। আলিফ জবরা, বা জবর বা, তা জবর তা, এরকম পড়ে গিয়েছি। যাই হোক, একটু কাউকে বুঝাতে হলে নিজে একটু ভালোভাবে বুঝিয়ে বলতে হয়, সেজন্য আর কি মূলত একটা বলা। তো জবর জের পেশ বুঝেন নাই বা উচ্চারণ করতে পারেন না, এরকম কেউ আছে কিনা? কোনো শরম নেই, লজ্জা নেই, আপনারা বলবেন। আপনারাই তো হচ্ছে শিখতে আসছেন, তাই না? আপনাকে তো কেউ চেহারা দেখছে না, আপনি বলতে পারেন, সমস্যা নেই। কেউ কি কোনো প্রবলেম আছে হরকত সম্পর্কে, জবর জের পেশ নিয়ে
উচ্চারণ করতে কষ্ট হবে বা চিনতে পারবেন না, বা হচ্ছে এখনো কোনটা জবর কোনটা জের কোনটা আকার ও সুকার এটা বুঝতে পারবেন না, এমন কোনো কারো থাকলে একটু বলতে পারেন, আমি তাহলে আরেকবার দেখাবো। আচ্ছা, আশা করি কেউ নেই, ধরে নিলাম। তানভিন, আচ্ছা তানভিনের নাম শুনছেন কেউ আগে? এটাও একটা হরকত না, জোড়া হরকত আর কি, দুইটা হরকত মিলে হয় তানবিন, হরকতের দুইটা জোড়া মিলে তানবিন হয়। সেটা কি? এটা একটু সুবিধা আছে, আরবিতে মূলত ওটা উচ্চারণ করার জন্য সুবিধার্থে এটা আনা হয়েছে এরকম। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন কয়টা? তিনটা। দুই জবর দুই জের দুই পেশ। তো জবর জের পেশ এখানে কিন্তু আসছে, তাই না? জোড়া জোড়া আসছে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। 5 বার পড়ে ফেলুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানভিন হয়তো উচ্চারণ না, তানউইন। ওয়াও তো, ওয়াওটাকে অনেক সময় আমরা ভ দিয়ে উচ্চারণ অনেক সময় করি, তো সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তানউইন, তানউইন। মূলত আরবিতে তানউইন, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে তানভিন, মূলত ওটাকে আমি হচ্ছে একটু চেঞ্জ করে দিই, বিনই দিই, তানভিন। আর যদি আমরা শুদ্ধভাবে পড়ি তাহলে তানউইন বলা যায়। যেমন হচ্ছে এখানে তানউইন, সরি ডব্লিউ দিয়ে রাখলে তানউইন, ঠিক আছে তো? তানউইন, এরকম নয় কি তানউইন? হ্যাঁ এরকম তানউইন, নয় কি তানউইন? হ্যাঁ তানউইন। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে উই উই লিখবো কীভাবে বাংলায়? ও তানউইন হয়েছে। আপনার তান রসিকার না, এটা রসিকা তো হবে না। এরকম কি তানউইন বুঝতে পারবেন? তানউইন মানে ওয়া উই, টান হবে তো, এই জন্য উইন দীর্ঘিকার দিয়েছি, দীর্ঘি টান হয় মূলত। যাই হোক, আপনারা আমি বয় লিখে অনেকে আবার যারা দেখবে পরে বলবে যে ভুল করছে, তানবিনি লিখে আপনারা এখানে তানউইন পড়ে নিন। আচ্ছা, ইংলিশটা ঠিক রাখলাম। তো আকার হবে না? ও সরি, হ্যাঁ আচ্ছা। এগুলো তো মূলত আমি তৈরি করার সময় পাই না, তো এই জন্য হচ্ছে আপনাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে কি জন্য জানেন? এই যে স্লাইড তৈরি করে তাকে দেওয়া হয়, আর হচ্ছে অনলাইনে যে খরচটা, বুস্টিং খরচ হয়েছিল না, অনেক তো বুস্টিং করা হয়েছে। কারণ ফেসবুক তো এমন একটা মার্কেট প্লেস যেখানে কোনো পোস্ট, পেজের পোস্টগুলো মিডিয়া রিলেটেড বা নিউজ রিলেটেড যেগুলো, সেগুলো বাদে হচ্ছে এন্টারটেনমেন্ট, সেগুলো বাদে এমনিতে কোনো হচ্ছে কোনো এডুকেশনাল বা হচ্ছে কোনো বিজনেস পেজ, এগুলো ওরা কোনো পেজ এর পোস্ট এগুলো ওরা ফ্রিতে সবার সামনে নিয়ে যায় না, বুস্ট করে টাকা দিয়ে তারপরে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে সেই খরচ বাবদ আপনাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে, বিজনেস পারপাসে কিন্তু নেওয়া হয়নি। অনেকে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে অনেকে আপনি লিখেছেন ফ্রি, আবার টাকা কেন নিতে হবে? কোর্স ফিটা মূলত ১,৫০০ টাকা, সেটা কিন্তু নেওয়া হবে না। শুক্রিয়া জানাবেন, ঠিক আছে? ফ্রিতে শিখতে পাচ্ছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তানউইনটা কি? তানউইন দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এটা হয়ে গেছে, যাক সমস্যা নেই, আমি কাজ শুরু করে দেবো। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, 5 বার পড়বেন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, নুরানি মাদ্রাসা ছাত্রদের মতো। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, গুনো গুনো। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, এরকম পড়েন, 10 বার পড়েন, প্রয়োজন আছে পড়েন। যারা পারেন তাদের জন্য তো ভালো, আর না পারলে তাদের জন্যও ভালো। আচ্ছা, তারপরে এবার তানভিনের উচ্চারণটা কেমন হবে? আমরা তো হরকতের উচ্চারণ পড়েছিলাম খুব দ্রুত করে। তানভিনের উচ্চারণটা হবে কি, একটু সময় লাগবে, মানে জবরের মতো উচ্চারণটা করে শেষে একটা ন উচ্চারণ হবে, নুন, মানে ধরে রাখতে হবে, আন ইন উন,
আন ইন উন ধরে রাখবেন না, জাস্ট এটাও দ্রুত। আন ইন উন, এটা কি হবে, শেষে একটা ন ধরতে হবে, শেষে একটা নুন হবে, আরবিতে নুন, বাংলায় ন পড়বো আমরা। দেখাচ্ছি, যেমন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, যদিও পেশটা এভাবে না, কিন্তু এটা আসলে গ্রামার ওখান থেকে কম্পিউটার তো এভাবেই আসে। দেখি তো অন্যভাবে আসে কিনা, সিস্টেম আছে। তো কি দাঁড়ালো, দুই জবর দুই জের দুই পেশ, জবর জের পেশ হরকত, আর দুই জবর দুই জের দুই পেশ তানভিন, জোড়ায় জোড়ায় আসলে তানভিন। আচ্ছা, তানভিনের উচ্চারণটা কেমন হবে একটু দেখে নেই। প্রোনাউন্সিয়েশন অফ তানভিন, সেটা হবে দুই জবরের ক্ষেত্রে স্বরে আকার, আকার এবং হচ্ছে ন, আকার প্লাস একটা ন থাকবে বাংলায় উচ্চারণ করতে গেলে, আকার প্লাস ন এর মতো উচ্চারণটাই হবে। যেমন আমরা ধরি, উদাহরণ দেই, বান, বা জবর বা, বায়ে দুই জবর বান। তো আমরা এক কথায় আমরা সহজে একটা ক্লু দিতে পারি এখানে, সেটা হচ্ছে যখন আমরা তানভিন পড়ব তখন ওই আকারটা মানে বা, তা, সা, মা যেগুলো আছে সবগুলোই কি ঠিকই থাকবে, শুধু একটা লাস্টে ন যোগ হবে, ঠিক আছে তো। আচ্ছা, বা দুই জবর বান, বা আকার ছিল বা, শেষে কি তানবিনের একটা জবরের পরিবর্তে একটা নুন বা একটা ন আসছে, বান, বা দুই জবর বান, বা দুই জবর বান, বান, এভাবে না কিন্তু, হ্যাঁ, বা দুই জবর বান, মিম দুই জবর কি হবে, মান, বা দুই জবর বান, বা দুই জবর বান, মিম দুই জবর মান, বান, মান, মান, বান, বা দুই জবর বান, মিম দুই জবর মান। নেক্সট, দেখা যাচ্ছে, কি হলো বুঝলাম না। দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। একটা সাউন্ড হলো তো, আমি ভাবছি মনে হয় কেটে গেছে, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি উদাহরণটা দেখি, তাহলে আমরা দেখব আরবি হরফটি বাংলায় লিখলে প্রথম যে বর্ণটি আসে তার সাথে একটা আকার এবং একটা ন আন যুক্ত হবে, ঠিক আছে। যেমন জিম দুই জবর জান, আচ্ছা এটা সবার সাথে পরিচিত নাকি, জিম দুই জবর জান, জিম দুই জবর জান, কাফ দুই জবর কান, জিম দুই জবর জান, কাফ দুই জবর কান। এবার জের দেখব, দুই জের, রসিকার তার সাথে ন, বা দুই জের বিন, বা দুই জের বিন, বয়রসিকার ন বিন, বা দুই জের, বা এক জের বি আর একটা জেরের পরিবর্তে ন, বিন, বা দুই জের বিন, মিম দুই জের মিন, বিন মিন, মিন বিন, মিম দুই জের মিন, বা দুই জের বিন, মিম দুই জের মিন। নেক্সট, ওই যে এক কথাই বারবার বলা হচ্ছে, এখানে হরফটি বাংলা লিখলে প্রথম যে বর্ণটি আসবে তার সাথে রসিকার এবং হচ্ছে ন যুক্ত হবে। জিম দুই জের জিন, জিম দুই জের জিন, জিন চেনেন? অনেকে আছে জিন বিশ্বাস করে না, এটা উচিত না, জিন বিশ্বাস করতে হবে, কারণ কোরআনের মধ্যে সূরা আছে জিন নামে এবং অনেকবার জিন ওয়াল ইনস অনেকবার কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে না,
আচ্ছা, তো জিন দুইজের জিন, কাফ দুইজের কিন, জিম দুইজের জিন, জিন শক্ত, হ্যাঁ, জিম, জিম দুইজের জিন, কাফ দুইজের কিন, জিম দুইজের জিন, কাফ দুইজের কিন, জিন কিন। আচ্ছা, এবার শেষ পর্যায়ে কি আছে? পেশ। দুই পেশ। দুই পেশটা উচ্চারণ কেমন হবে? রস্যকারের মতো হবে সব হরফের সাথে, এবং হবে একটা শেষে ন, আন ইন উন। এখানে কি হবে? উনটা হবে, ঠিক আছে? যেমন বা দুই পেশ কি হবে? বুন হবে। কেন বুন হবে? বা তো বা, তার সাথে বায়ে আসছে ব, আর একটা পেশে আসছে বু, আর দুই নম্বর পেশের পরিবর্তে কি আসছে? ন, বুন। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, চাঁদ নাকি? আচ্ছা, বা দুই পেশ বুন, মিম দুই পেশ মুন, বুন মুন। আচ্ছা, এখন আমাদের এটা শেষ পর্যায়ে একটু দেখি আরবি হরফটি বাংলায় লিখলে ওই যে কথা, সেই কথাই বারবার। উদাহরণ দেখি, জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন, জুন মাস, জিম দুই পেশ জুন, কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, জুন কুন। আচ্ছা, আমাদের হরফ হচ্ছে তানভিন শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তানভিন শেষ হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে কি রাখবো? আজকে আমরা যেটা পড়ালাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত তিনটি, উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপরে হচ্ছে তানভিন। তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনও তিনটি, এর উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়, কিন্তু শেষে একটা নুন যুক্ত হয়, বাংলায় একটা ন যুক্ত হয়, এবং এই নয় উচ্চারণটা নাক থেকেই বাইর হয় নাকি? আন ইন, আপনার নাক চেপে ধরে কিন্তু এই যে তানবিন উচ্চারণ করতে পারবেন না, ঠিক আছে? কারণ নাক থেকেই এই আওয়াজটা বের হয়, গুন্নের আওয়াজটা নাক থেকেই বের হয়। আচ্ছা, এখন আমাদের হরকত এবং তানভিন গেল, আর বাকি আছে কি? চিহ্নের মধ্যে বাকি আছে কি? আরো দুইটা আছে, সেটা হচ্ছে জজম এবং তাসদিদ। এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। যখন যুক্ত বর্ণ করবেন, বর্ণ যুক্ত করবেন, সেই যুক্ত করার সময় আমরা যেভাবে আছে না, কয়তা রাত ময় ময় আম্মা বলি না, এই যে হচ্ছে বাংলায় যখন উচ্চারণ করি, সেই যুক্ত বর্ণটা করতে হলে আপনাকে তাসদিদ দিয়ে মূলত যুক্ত করতে হয়। আগে দেখবো জজম, জজম, জিম জবর যা, তারপরে ঝা জবর যা, জাজম, মূলত জাজম, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন হচ্ছে, আরবিতে 8 লেখে না 8, 8 লেখলে এভাবে একটা চিহ্ন 8, আর এখানে একটা গোল ওয়াকফের মতো চিহ্ন। তো মূলত আরও একটা চিহ্ন আছে, এই কানাকানি এভাবে দালের মতো দেখা যায়, হ্যাঁ, দালের মতো। দেখি যুক্ত করতে পারি কিনা, এখানে তো অবশ্য নাই, দেখাও যাবে না। আমি একটা দাল যুক্ত করি, তাহলে হয়তো বুঝতে পারবো এখানে। আচ্ছা, এখানে দাল যুক্ত করা যাবে একটা, আশা করি, তাহলে বুঝতে পারবেন দাল কোথায় আছে। আচ্ছা, এই যে দাল, এই অনেকটা দালের মতোই, এটি মূলত হচ্ছে
দিকে নিয়ে যাই, দেখা যাচ্ছে তো, এভাবে রাখলাম। আচ্ছা, এভাবে এই চিহ্ন যেটা আছে এরকম দেখা যায়, এটা হচ্ছে একটা জজমের উপর। তার মানে এক কথা হচ্ছে উপরের বাঁকা চিহ্নকে জজম বলে। কি বলে? উপরের বাঁকা চিহ্নকে। বাঁকা চিহ্ন এরকম হতে পারে, এরকম হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় এরকম গোল চিহ্ন দেওয়া হয়, খুব কমই হয়। তো আমি তারপর নিয়ে এসেছি যেন আপনারা কোনো সময় কোনো বিভ্রান্তিতে না পড়েন যেটা কি হবে এটা জজম হয়, ঠিক আছে? আর আলিফে জায়েদের উপরে এরকম গোল চিহ্ন দেওয়া হয়। জজমটা আমরা খুব সহজে চিনতে পারবো। উপরের বাঁকা চিহ্ন, উপরের বাঁকা চিহ্নকে জজম বলে। 5 বার পড়েন, উপরের বাঁকা চিহ্নকে জজম বলে, উপরের বাঁকা চিহ্নকে জজম বলে, এভাবে 5 বার পড়েন। ওকে, নেক্সট। জজমের উচ্চারণটা কিভাবে হবে সেটা পড়ার আগে, জজমে আবার একা পড়া যায় না, সমস্যা আছে। জজম উচ্চারণ করা যায় না, জজম একা পড়া যায় না। এজন্য হচ্ছে কি হচ্ছে দেখা দেন, এটা খুব ইম্পর্টেন্ট থিং। জজমওয়ালা হরফ একা পড়া যায় না। যেমন বায় জবর দিছি, বা হয়েছে, জের দিলে বি হয়েছে, পেশ দিলে বু হয়েছে, তানবিন দিলে বান বিন বুন হয়েছে, কিন্তু জজম দিলে কিছু হয় না। মানে জজমওয়ালা হরফ একা পড়াই যায় না, হরফটাকেই পড়া যায় না। খালি হরফ তো পড়া যায়, বা জজম দিল তাও পড়া যায় না। তার মানে কি? জজমওয়ালা হরফ একা পড়া যায় না। তো কি করতে হয়? তার ডান দিকের হরফের হরকত, ডান দিকের হরফের হরকতের সঙ্গে, তার মানে হচ্ছে ডান দিকের হরফের সাথে না, হরফের উপরে বা নিচে যে হরকত আছে সেই হরকত মানে কি জবরজের পেশ, সেই হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। কি এক কথায় আপনারা এটা মুখস্থ করবেন অবশ্যই। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তার মানে কি? জজমওয়ালা হরফ একা পড়া যায় না, তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই কথা বললাম, উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন আমরা একটা উদাহরণ দিই। আচ্ছা, এখানে কি আছে? বায়ে জজম। আচ্ছা, কেউ পারলে বায়ে জজম পড়েন তো। there is no way to pronunciation, there is no way to make pronunciation with জজম, সিঙ্গুলার জজম। তো সেক্ষেত্রে সিঙ্গেল জজমে কিন্তু আপনি কি উচ্চারণ করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? ডান দিকের ডান দিক পাইলাম, হরফ পাইলাম আলিফ, হরফের কি পেলাম? হরকত কোনটা? জবরটা সঙ্গে মিলাতে হবে। তো জবরের সঙ্গে কিভাবে মিলাবো? দেখেন, জবরের সঙ্গে হরকতের সঙ্গে কিভাবে মিলাবো? ডান দিকের হরফের হরকত পাইলাম, এর সাথে মিলাবো। তো কিভাবে দেখেন, আলিফে জবর, আলিফে জবর, বাই জজম। তো কিভাবে মেলাবেন? আলিফে জবর ছিল কি? কি ছিল? আর বায়ে জজম থেকে শুধুমাত্র বটাই আসবে। কি আসবে? আমি বলেছিলাম যে হরফ বাংলা লিখতে গেলে যে হচ্ছে যে যতগুলো অক্ষর আসবে তার প্রথম অক্ষরটা চলে আসবে। তো বা লিখতে গেলে প্রথম আসবে কি? ব। তো আলিফে জবর, বায়ে জজম, আব। আলিফে জবর, বায়ে জজম, আব। আপনি বলতে পারেন হামজা, এটা হামজা বলা যায়। হামজা জবর, বায়ে জজম, আব। তায় হরকত কি? পেশ। তায়ে পেশ, মিমে জজম, তুম। তা পেশ তু, মিমে কি? ম, তুম। বুঝতে পেরেছেন? বাংলা লিখিনি। তায়ে পেশ, মিমে জজম, তুম, বায়ে আলিফে জবর, বায়ে জজম, আব। তায়ে পেশ, মিমে জজম, তুম, সিনে জের, মিমে জজম, সিম তরকারি তো সবাই খেয়েছেন। তো সিমের মতো, সিম কার্ড, সিন কিচিরমিচির শব্দ হবে। সিনে জের, মিমে ম, সিম। সিনে জের, মিমে
জজম সিম, এটা সহজে পড়ি, সিনেজের মিমে জজম সিম। অনেকে পড়ে সিন মিম জের সিম, এভাবে মিলিয়ে পড়লে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। এটা মনে হয় বুঝতে পেরেছেন। দেখি আর কিছু উদাহরণ আছে কিনা। ও, এটা আরেকটু যুক্ত হবে। আলিফে জবর, বায়ে জজম আব, তায়ে পেশ, মিমে জজম তুম, সিনেজের মিমে জজম সিম, আব তুম সিম। জজমটা মনে হয় বুঝতে পেরেছি। জজম কি? উপরের বাঁকা চিহ্নকে, সেই চিহ্নটা হচ্ছে নিচের দিকে থাকুক,